শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে তার চরণে প্রণাম নিবেদন করে আমরা আজকের সান্ধ্যকালীন শ্রীমদ্ গীতা আলোচনা অনুষ্ঠানের আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। এই আলোচনায় উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দ স্বরূপ। অনেকদিন বিরতির পর আবার আমরা আজ সুযোগ করতে পেরেছি ফেসবুক লাইভ অনুষ্ঠানে শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা করব বলে। যেহেতু ফেসবুকে লাইভ করলে এক মাস পর্যন্ত থাকে রিলটি, তারপর ডিলিট হয়ে যায় আপনা থেকেই। তাই পূর্ববর্তী যতটা লাইভ অনুষ্ঠান হয়েছিল সব কয়েকটি আমার ইউটিউব চ্যানেলে আছে এবং ফেসবুকে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে। যারা গীতা আলোচনা শুনতে ইচ্ছুক তারা ইউটিউবে দেখতে পারেন। ইতিমধ্যে আমরা চতুর্দশ অধ্যায় সমাপ্ত করেছি। আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে চলছি, পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যুগ। পুরুষদের মধ্যে উত্তম যিনি, সেই বিষয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে। খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায়, তাই আশা রাখি আমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করব এবং এই অধ্যায়ের সার তত্ত্বকে অধিগত করতে সক্ষম হব। অধ্যায়ের প্রথম শ্লোকটি শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন, ঊর্ধ্বমূলম অধো শাকম অশ্বত্থম প্রাহুর অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যম বেদ স বেদবিদ। ঊর্ধ্বমূল, যার মূলটা বা শিকড়টা উপরের দিকে, উপরের দিকে এবং কাণ্ড নিচের দিকে, প্রাহুর অব্যয়ম, যাকে অবিনাশী বলা হয়, ছন্দাংসি যস্য পর্ণানি, ছন্দাংসি বলতে এখানে বোঝানো হচ্ছে বেদ। বেদসমূহ যার পাতা, ইয়ো তম বেদ সবেদবিদ, যিনি এই তত্ত্বটিকে জানেন তিনি বেদের প্রকৃত তাৎপর্যের জ্ঞাতা। তো একটা চিরাচরিত গাছ আমরা এই জগতে সবাই দেখেছি এবং জানি যে গাছের মূল মাটির নিচে থাকে এবং তার কাণ্ড, শাখা এবং পাতাগুলি মাটির উপরে থাকে।
তো জগতে যেভাবে আমরা গাছ দেখে গাছের ধারণা করেছি, সেই একই ধারণায় পঞ্চদশ অধ্যায়ে ভগবান যে বৃক্ষের কথা, অশ্বত্থ বৃক্ষের কথা বলছেন, সে বৃক্ষের তুলনা করলে বা ধারণা করলে আমরা কিছুই বুঝতে সক্ষম হব না। এখানে ঊর্ধ্বমূলম বলতে বোঝানো হয়েছে সেই পরম ব্রহ্মকে। স্টেপ বাই স্টেপ যেন আমরা বোঝার চেষ্টা করি। একদম উপরে রয়েছেন পরম ব্রহ্ম, মূল যিনি। অধ শাখম, মূলে পরম ব্রহ্ম, তারপর কাণ্ডটা। এই কাণ্ডটাকে সৃষ্টিকর্তা ব্রহ্মার সঙ্গে তুলনা করা হয়েছে। অশ্বত্থম, অশ্বত্থ গাছ, একটি অশ্বত্থ গাছ যার মূল উপরের দিকে, কাণ্ড নিচের দিকে। সেটা নিজেদের কল্পনায় নিয়ে আসতে হবে। অর্থাৎ উপরে পরম ব্রহ্ম এবং নিচে এই জগৎ, যা ব্রহ্মা সৃষ্টি করিয়াছেন। প্রাহুর অব্যয়ম, আর এই গাছটি, এই অশ্বত্থ গাছটি বা এই সংসার রূপী বৃক্ষটি অব্যয়ম, অবিনাশী, তার বিনাশ হয় না। কেন বিনাশ হবে না? যেহেতু অবিনাশী পরমাত্মা থেকে, পরম ব্রহ্ম থেকে এই জগতের সৃষ্টি হয়েছে, এই গাছটির সৃষ্টি হয়েছে, এই ধারার সৃষ্টি হয়েছে, এই পরম্পরার সৃষ্টি হয়েছে, তাই তাকে অবিনাশী বলা হলো। অবিনাশী যা সৃষ্টি করবেন তাই অবিনাশী হবে। ছন্দাংশী দস্য পর্ণানি, বা পর্ণানি, আমরা জানি গাছের মধ্যে কাণ্ড থাকে, শাখা থাকে এবং পাতা থাকে। পাতাগুলিকে বলা হলো বেদ সমূহ। আমরা বেদ, 4টি বেদের কথা সবাই জানি। বেদ হচ্ছে এই অদ্ভুত বৃক্ষটির পাতা, কাণ্ড হচ্ছে এই বৃক্ষটি ব্রহ্মা, আর মূল হচ্ছেন পরমাত্মা বা পরম ব্রহ্ম। যিনি এইভাবে তত্ত্বত জানেন এই সংসার রূপী অশ্বত্থ বৃক্ষকে, তিনি যথার্থভাবে বেদের জ্ঞাতা। বেদোস বেদবিদ, তিনি প্রকৃতপক্ষে বেদের বা যথার্থভাবে বেদের জ্ঞাতা। আবারও বলছি, জগতের গাছ, মাটির দিকে মূল, উপরে কাণ্ড, শাখা প্রশাখা এবং পাতা তাকে। আধ্যাত্মিক এই বটবৃক্ষের দৃষ্টান্ত দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই বটবৃক্ষটি এইরূপ, সর্ব উপরে আমি আছি, আমার নিচে ব্রহ্মা, যিনি এই জগতে সৃষ্টি করেছেন, অর্থাৎ তিনি এই মূল কাণ্ডটি গাছটির, আর পাতা হচ্ছে বেদ, যিনি বা যারা এই সংসার বৃক্ষের এই স্বরূপটিকে তত্ত্বত জানতে পেরেছেন, তিনি প্রকৃত বেদের জ্ঞাতা। তার পরবর্তী শ্লোকে এসে বলছেন, অদস্য ঊর্ধ্বম প্রসৃতা তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবলাহ অদস্য মূলানি
অনুসন্ততানি কর্মানুবন্দিনী মনুষ্য লোকে। বাংলাটা হচ্ছে এইরূপ, এই সংসার বৃক্ষে 3 গুণরূপী জলের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত বিষয়ভোগরূপ প্রবাল দেবতা, মনুষ্য ও তীর্যগাদি যোনিরূপ শাখাগুলিকে নিম্নে ও ঊর্ধ্বে সর্বত্র বিস্তৃত এবং মনুষ্যলোকে কর্ম অনুযায়ী বন্ধন কারক অহং মমত্ব ও বাসনারূপ মূল নিম্নে ও ঊর্ধ্বে পরিব্যাপ্ত হয়ে আছে। এই সংসার বৃক্ষের মানে যে বৃক্ষের মূল উপরে, কাণ্ড নিচে, তার চেয়ে নিচে পাতা, বিষয় ভোগরূপ প্রবাল। আচ্ছা, বিষয় ভোগ আমরা কিভাবে করি, বিষয়গুলি কি প্রথমে জানতে হয়। আমরা জানি সবাই, তথাপিও আবার আমরা উল্লেখ করছি। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এইগুলি স্থূল দেহ এবং ইন্দ্রিয় হতে সূক্ষ্ম। স্থূল দেহ আমরা জানি, আমাদের এই যে দেহ তা স্থূল দেহ। আর এই দেহে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যে আছে, জ্ঞানেন্দ্রিয় বা হাত, পা অর্থাৎ বাক, পাদ, পানি, উপস্থ বায়ু, এই যে 5টা কর্মেন্দ্রিয় আছে, এইগুলি থেকে বিষয়গুলি সূক্ষ্ম। এই জন্য সূক্ষ্ম মানে অতিশয় ক্ষুদ্র। তাই ওইগুলিকে অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধগুলিকে শাখাগুলির প্রবাল রূপে বর্ণনা করা হয়েছে। শাখাগুলির প্রবাল রূপে বর্ণনা করা হয়েছে। শাখা থেকে যে প্রশাখা উৎপন্ন হয় তার কথা বলা হলো। এরপরে আবার বলা হলো দেবতা, মনুষ্য ও তীর্যগাদি যোনিরূপ শাখাগুলিতে। মুখ্য শাখাটা বা মুখ্য কাণ্ড হচ্ছেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। তার থেকে যে প্রশাখাগুলি নির্গত হয়েছে তাতে বোঝানো হচ্ছে দেবতা, মনুষ্য, বিভিন্ন ধরনের জীবজন্তু। এই প্রশাখাগুলি যেগুলি ঊর্ধ্বে ও নিম্নে বিস্তৃত হয়ে আছে। কোনো কোনো ছোট ছোট ডাল দেখবেন উপর দিকেও আছে আবার নিচের দিকে আছে। সাধারণ গাছের মধ্যে কিছু নিচের দিকে ঝুলে আছে, কিছু উপর দিকে ঝুলে আছে। নিম্নে ও ঊর্ধ্বে সর্বত বিস্তৃত এবং মনুষ্য লোকে কর্ম অনুযায়ী বন্ধনের কারণ। একমাত্র মানুষদের কর্ম অনুযায়ী বন্ধন দশা প্রাপ্ত হয়। পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য কোন জীবের কর্ম ফল প্রাপ্তি হয় না। শুধুমাত্র কর্ম নাশ করার জন্য জীবজন্তুদের জীবন, মানুষের জীবন তার আগের প্রারব্ধ কর্ম ভোগ করা তথা এই জন্মে নতুন কর্ম সৃষ্টি করে, অর্থাৎ ভালো কর্ম করলে ভালো ফল পাবে, মন্দ কর্ম করলে মন্দ ফল হবে, করে আরো কর্মফল সঞ্চিত করার সম্ভাবনা
উজ্জ্বল রয়েছে। তো কাণ্ড মানে যত প্রাণী রয়েছে, ছোট কাণ্ডগুলি সব প্রাণী, তার মধ্যে একমাত্র মনুষ্য রয়েছে যাদের কর্মের হিসাব নিকাশ হয়। এই কর্মের কেন হিসাব নিকাশ হয়? যেহেতু মানুষের মধ্যে আমিত্ব, মমত্ব এবং বাসনা রয়েছে বলে। তো এই আবার আমরা গাছটিকে নিয়ে আলোচনা করছি। প্রথমে পরম ব্রহ্ম, তারপর ব্রহ্মা, তারপর আসছে কিন্তু কাণ্ডগুলি। কাণ্ড হলেন ব্রহ্মা, তারপর শাখাগুলিতে রয়েছে যত জীবকুল, আর এই শাখাগুলি থেকে উৎপন্ন ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলি প্রবাল রয়েছে সেইগুলি হলো বিষয়গুলি। এই হচ্ছে মোটামুটি সেই অপূর্ব বটবৃক্ষটির, আধ্যাত্মিক বটবৃক্ষটির স্বরূপ। মানুষ ছাড়া অন্য কোনো জীবকুলের কর্মফল ভোগ করতে হয় না। পাতাগুলি, এই বৃক্ষের পাতাগুলি বেদ। পরবর্তী শ্লোক, নো রূপমস্য তথ উপলভ্যতে নাস্ত নো চার্দীর্ণ নো সম্প্রতিষ্ঠা অসত্যেনম এনম সুবীরমূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্তা। এই সংসার বৃক্ষের সম্বন্ধে যেমন বলা হয়, চিন্তা করলে তেমন উপলব্ধি হয় না। কারণ এর আদিও নেই, অন্তও নেই এবং যথাযথ স্থিতিও নেই। এই জন্য এই অহং, মমত্ব এবং বাসনারূপ দৃঢ়মূল সম্পন্ন সংসার রূপ অশ্বত্থ বৃক্ষকে দৃঢ় বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা ছেদন করো। এইবারে গাছটিকে আমাদের নিজেদের সঙ্গে আমরা তুলনা করি। আমরা সবাই জানি আমাদের মধ্যে আত্মা রয়েছেন। আত্মা থেকেই জীবাত্মা, আর জীবাত্মাই বিভিন্ন কর্ম করে চলছে। বিভিন্ন কিছু সে নতুন নতুন কর্ম সৃষ্টি করে চলছে। কেন সে কর্ম সৃষ্টি করছে? কারণ তার মধ্যে মূল অজ্ঞানতা হচ্ছে স্বরূপের বিস্মৃতি। অর্থাৎ আমরা যে আত্মস্বরূপ, এই কথা আমরা সবাই ভুলে গেছি। আর ভুলে যাওয়াতে আমাদের মধ্যে অহংকার, আমি ভাব, আমার ভাব, অহংকার, মমত্ব, সবকিছু আমার, সবকিছুর প্রতি আমি মোহযুক্ত হয়ে আছি। এবং আমার ভাব মোহযুক্ত হওয়াতে আমরা বাসনাযুক্ত, আর বাসনাযুক্ত হওয়াতেই বাসনাগুলিকে পরিপূর্ণ করার জন্য আমরা কর্ম করেই চলছি। কিভাবে সঠিক কর্ম করতে হয় তা যদিও আমরা গীতার প্রথম দিকে জেনেছি, কর্মযুগে জেনেছি, তার পরবর্তী অধ্যায়গুলিতেও জেনেছি। আমরা হয়তোবা
কর্ম সম্পর্কে সবাই এখন ওয়াকিবহাল। ভগবান শ্রীকৃষ্ণ বারংবার বলেছেন যে সব কর্ম তাকে অর্পণ করে করা, অর্থাৎ নিষ্কাম কর্ম করা। কিন্তু যারা অজ্ঞতায় এখনো আবিষ্ট রয়েছি, যারা এখনো সকাম কর্ম করছি, অর্থাৎ নিজের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ পূরণের জন্য আমরা যারা কর্ম করি প্রতিদিন, সেগুলি সকাম কর্ম। সকাম কর্মকে নিষ্কাম কর্ম রূপে করা যায় যদি কর্ম করার আগে সেই কর্মটাকে ভগবানের চরণে সমর্পণ করা যায়। অতিশয় সাধারণ কর্ম, নিত্য নৈমিত্তিক কর্মকেও ঈশ্বরে সমর্পণ করে করার নির্দেশ শ্রীমদ্ ভগবত গীতায় দেওয়া হয়েছে। এই সমর্পিত কর্মই নিষ্কাম কর্ম। ভগবান বললেন ৩ নম্বর শ্লোকে যে আমি যেরকম গাছের কথা বললাম তার ধারণা করা সাধারণ অল্পজ্ঞানী মানুষের দ্বারা সম্ভব নয়, কারণ সচরাচর জগতে এই ধরনের বৃক্ষ দেখা যায় না। আর একবার জাস্ট ভাবুন, এরকম গাছটি আছে, শিকড়গুলি এইদিকে, এখানে কাণ্ড, এখানে শাখা প্রশাখা, পাতা। এই গাছটি আছে কিসের উপর? কি বস্তুকে আশ্রয় করে গাছটি আছে? আমাদের সাধারণ জ্ঞান বলছে গাছ এইভাবে থাকতেই পারে না, গাছ মাটিতে পড়ে যাবে। তাই ভগবান এই কথা বললেন। আমরা জানি গাছ সাধারণত মাটিকে আশ্রয় করে থাকে। তাই আমরা একটি গাছের আদি খুঁজতে পারি। সাধারণ জগতের গাছ হলে তার আদি খুঁজতে পারি যে কোথা থেকে তার সৃষ্টি হয়েছে। সাধারণভাবে আমরা বলে দিতে পারি যে মাটি থেকে তার সৃষ্টি হয়েছে। কিন্তু এই যে অদ্ভুত গাছের কথা বলা হলো, তার কোনো আদি নেই। কোথা থেকে তার শুরু হয়েছে তার কোনো আদি নেই, তার অন্তও নেই। কেন অন্ত নেই? অন্ত নেই এই জন্য যে এই পরম্পরা কতদিন চলবে কেউ জানে না। আদি নেই মানে কবে শুরু হয়েছে তাও কেউ জানে না, এভাবে এটা চলেই আসছে। অন্ত নেই এই জন্য এটা কবে শেষ হবে কেউ জানে না, কবে এই জগৎ ধ্বংস হবে কেউ জানে না। আর এর স্থিতিও নেই। কোন জিনিসের আদি থাকলে, অর্থাৎ সৃষ্টি থাকলে, অন্ত থাকলে, শেষ থাকলে তার স্থিতি হয়। যেমন এই কলমটির সৃষ্টি আছে, এটার অন্তও আছে, তাই বর্তমানে ইহা স্থিতও আছে। যেদিন ভেঙে যাবে, এটা সৃষ্টি হওয়ার পূর্বে ছিল না, সৃষ্টির সময় থেকে ইহা আছে, কোনো কারণে ইহা ভেঙে নষ্ট হয়ে গেলে ইহার অন্ত হয়ে যাবে। কিন্তু এই অদ্ভুত বৃক্ষটি স্থিতিও নেই। কখন যে ইহার বিনাশ হয়ে যায় বলা যায় না। তাই বলা হলো এর আদি নেই, অন্ত নেই এবং স্থিতিও নেই। সেই জন্য এই অহং, মমত্ব এবং বাসনারূপ দৃঢ় মূলসম্পন্ন সংসার রূপ অসত্য বৃক্ষকে দৃঢ় বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা ছেদন করো। তাহলে আমরা প্রত্যেকে যে সংসারী হয়ে আছি, সংসারী হওয়াটা আপত্তিজনক কথা নয়। সংসারী হওয়াটা আপত্তিজনক কথা নয়, কিন্তু আমরা যেভাবে সংসারী হয়ে আছি
অজ্ঞানতাবশত তার জন্য এই সংসার জীবন যাপন করতে আমরা প্রভূত কষ্ট, দুঃখ, অনুশোচনা, হতাশা, নিরাশা ইত্যাদির সম্মুখীন হচ্ছি। এই যে আমরা সুখ, দুঃখ, হতাশা, নিরাশার সম্মুখীন হয়ে জীবন যাপন করছি, এই জীবনটা সাংসারিক জীবন। আর সংসারেও থেকে দুঃখহীন, হতাশাহীন, নিরাশাহীন জীবন যাপনও করা যায়। সেই জীবনটা যদি করতে হয় তাহলে আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন। আধ্যাত্মিকতা বলে দেবেন যে আমাদের প্রকৃত স্বরূপ কি। যেদিন আমরা আমাদের প্রকৃত স্বরূপ সম্পর্কে পূর্ণ ধারণা বা পূর্ণ জ্ঞানবান হয়ে যাব, সেদিন এই সংসারে থেকেও আমরা বৈরাগ্যবান পুরুষ হয়ে এই সংসার জীবন যাপন করতে পারবো আনন্দের সহিত, শান্তির সহিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমরা যে আমাদের অজ্ঞতার জন্য আমাদের প্রকৃত স্বরূপকে ভুলে গিয়ে এই সংসারে জীবনযাপন করছি অহংকারকে নিয়ে, আমি আমার মায়ায় আবদ্ধ হয়ে আছি, মমত্ববোধে জীবনযাপন করছি, আর লক্ষ কোটি বাসনা দ্বারা আক্রান্ত হয়ে ক্লিষ্টতায় জীবন যাপন করছি, সেখান থেকে যদি আমরা অব্যাহতি পেতে চাই, নিদান পেতে চাই, তাহলে স্বরূপের জ্ঞানকে হাতিয়ার করে ওই অহংভাবকে ছেদন করে দিতে হবে, মমত্ব বুদ্ধিকে ছেদন করে দিতে হবে, বাসনাগুলিকে ছেদন করে দিতে হবে। আমি আত্মস্বরূপ, আত্মায় কোনো বাসনা থাকে না, আত্মায় কোনো অহংকার থাকে না, আত্মায় কোনো মমত্ব বুদ্ধি নেই, আত্মা সর্বদা আনন্দ স্বরূপ। যদি আমি বা আমরা জীবন আনন্দের সঙ্গে যাপন করতে পারছি না, তাহলে বুঝে নিতে হবে আমরা সঠিক জীবন যাপন করছি না। নিরানন্দতাই প্রমাণ করে আমাদের জীবন আমরা ভুল পথে বাঁচছি। তাই মানুষের শ্রেষ্ঠ অজ্ঞানতা হচ্ছে তার স্বরূপের বিস্মৃতি। মূল অজ্ঞান স্বরূপের বিস্মৃতি। আর এই স্বরূপের বিস্মৃতির ফলেই মানুষের মধ্যে অপরিসীম কামনা বাসনা, অপরিসীম কামনার এই জন্য সে নিজেকে ক্ষুদ্র ভাবছে, সে নিজেকে অতৃপ্ত মনে করছে। আমরা কোন বস্তুর কামনা করি যা আমার কাছে নেই, যার অভাব আমার মধ্যে রয়েছে, সেই সকল বস্তুর আমরা কামনা করে থাকি। অভাব আমাদের নেই। যদি আমাদের স্বরূপ জ্ঞান থাকতো তাহলে আমাদের কোনো অভাব বোধ থাকতো না। যেমন আছি আমরা সবাই, যদি আত্মস্বরূপে জ্ঞান করে থাকি তাহলে আমরা সবাই বেশ ভালো থাকতাম। দুর্ভাগ্যবশত আত্মস্বরূপের জ্ঞান না হওয়ার জন্য আমরা বিভিন্ন কামনা বাসনাকে ব্যতিব্যস্ত হয়ে বিভিন্ন ধরনের কর্মে প্রবৃত্ত হয়ে আছে।
বিশাল এক কর্মের জাল আমাদের। আর এই কর্ম থেকে নিবৃত্ত হওয়ার কোন রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। একমাত্র বেদান্ত, একমাত্র গীতা, একমাত্র বেদ আপনাকে আমাকে আমাদের পূর্ণত্বের জ্ঞান, স্বরূপের জ্ঞান দিতে পারে। আর যেদিন আমরা সেই পূর্ণত্বের বা স্বরূপের জ্ঞান অবগত হয়ে যাব, সেদিনও এই জগৎ সংসার থাকবে, আপনিও পরিবার পরিজন নিয়ে থাকবেন, কিন্তু পরিবার পরিজনের দ্বারা, জগতের দ্বারা, আত্মীয় স্বজনের দ্বারা আমরা আর প্রভাবিত হব না। পরিবারের লোকজন আমাদের দুঃখ দিতে পারবে না, আত্মীয় স্বজন আমাদের দুঃখ দিতে পারবে না, জগৎ আমাদেরকে দুঃখ দিতে পারবে না। কেন? কারণ হচ্ছে আমরা জানবো যে আমরা প্রত্যেকেই আত্মস্বরূপ, আর এই জগৎ অন্য কিছু নয়, আমারই আত্মার প্রতিফলন। বাইরে কোনো জগৎ নেই, সমস্ত জগৎ আমার মধ্যেই রয়েছে। আমি আমার জগতের সৃষ্টিকর্তা, স্থিতিকর্তা এবং লয়কর্তা। যখন আমরা গভীর ঘুমে থাকি, তখন জগৎ বলে কিছু আমাদের থাকে না, যা প্রমাণ করে জগৎ বলে কিছু নেই। মনেই আমাদের জগৎ রয়েছে, মনেই আমরা বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন ধরনের সম্বন্ধ স্থাপন করে রেখেছি। মনে বলছে আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজনে, আমার বন্ধু বান্ধব। আসলে কেউ কারো বন্ধু নয়, কেউ কারোর মা বাপ নয়। এইগুলি শুধুমাত্র এই জগৎকে ব্যবহার করার জন্য, জগতে একে অন্যের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এক ব্যবস্থা মাত্র। আমরা এই সকল ব্যবস্থার ঊর্ধ্বে পরম আত্মস্বরূপ, যেখানে সব কিছু গিয়ে লীন হয়ে যায়, এক হয়ে যায়। জগৎ বহুত্বে পরিপূর্ণ, আর পরম তত্ত্বে সব গিয়ে একে মিলিত হয়ে যায়। আমরা সেই এক পরম তত্ত্ব। এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ বোঝানোর চেষ্টা করছেন। তো বৈরাগ্যবান হতে হবে, এই জগতের প্রতি মোহ ত্যাগ করতে হবে, অহংকারকে ত্যাগ করতে হবে, কামনা বাসনাগুলিকে ত্যাগ করতে হবে। আপনার আমার কিছুর অভাব নেই। অভাবকে আমরা ক্রিয়েট করি, আমার মন ক্রিয়েট করে অজ্ঞানতাবশত। তাই আমরা বলে থাকি আমি অভাবী, আমার এটা চাই, ওটা চাই। কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। শুধুমাত্র উপস্থিত কর্মগুলি করে যাওয়ার জন্যই আমাদের মানব জীবনে প্রধান উদ্দেশ্য। কর্মের গুণাগুণই বিচার করে নয়, কর্মের ফল বিচার করে কর্ম করা নয়। উপস্থিত যত সকল কর্ম আছে তা নিষ্কামতার সহিত, অহংকার মমত্ব বাসনাবিহীন হয়ে কর্মগুলি করে যাওয়া। ভগবান গীতায় বলেছেন শুধুমাত্র কর্ম করার আমাদের অধিকার আছে, কর্মফলের আকাঙ্ক্ষার অধিকার আমাদের নেই। কিন্তু আমরা অজ্ঞ মানুষেরা সর্বদাই কর্মের ফলের আকাঙ্ক্ষা করে থাকি। কর্মফলের আকাঙ্ক্ষা করাই অজ্ঞানতার পরিচয়,
কর্মফলের আকাঙ্ক্ষা করা মানুষই অজ্ঞ মানুষ, আর কর্মফলের আকাঙ্ক্ষা করলেই সুখ বা দুঃখ পেতে হবে। ইহাই কর্ম শৃঙ্খলের নিয়ম। কর্ম এক শৃঙ্খলার মধ্যে চলছে। কোন কর্মই ফল প্রসব না করে ছাড়বে না। তা যদি কোনো কর্ম ফল প্রসব না করে থাকে, তাহলে কেন আমরা ফলের আকাঙ্ক্ষা করে নিজেকে দুঃখিত, লাঞ্ছিত, বঞ্চিত বা নিরাশাগ্রস্ত করছি? শুধু গীতার উপদেশ মতো কর্ম করেই যাই, ফল সময় মতো ভগবান ঠিকই দেবেন। তার পরবর্তী শ্লোকের দিকে আমরা অগ্রসর হচ্ছি। শ্লোক ক্রমসংখ্যা 4। বললেন, তথোপোদম তৎপরিমার্গিতব্যম যস্মিনি গত্তা নো নিবর্তন্তি ভুবঃ তমেব চাইদ্যম পুরুষম প্রপদ্যে যথা প্রবৃত্তি প্রসৃতা পুরাণী। অতঃপর সর্বতভাবে সেই পরম পদরূপ পরমেশ্বরের অন্বেষণ করা উচিত, যাকে প্রাপ্ত হলে আর জগতে ফিরে আসতে হয় না, এবং যে পরমেশ্বর হতে অনাদি সংসারে প্রবৃত্তির বিস্তার হয়েছে, আমি সেই আদি পুরুষের শরণাগত হই। এইরূপ দৃঢ় নিশ্চয় হয়ে সেই পরমেশ্বরের মনন ও নিদিধ্যাসন করা উচিত। তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত? সেই পরম বস্তুকে লাভ করা। সহজ ভাষায় ঈশ্বরকে লাভ করা, চাপ চাইতেও আরো সহজ ভাষায় নিজেকে জানা। যদি আমরা নিজেকে জানতে পারি, যাকে অন্যভাবে বলা হচ্ছে ঈশ্বর লাভ, পরম বস্তু লাভ, তাহলে জগতের জন্ম মৃত্যু চক্র থেকে আমরা প্রথম বের হয়ে যাব। বারবার আর এই পৃথিবীতে জন্ম নিতে হয় না। যে পরমেশ্বর হতে অনাদি সংসার, আমরা এই অসত্য বৃক্ষের ধারণাটা আমাদের মধ্যে রয়েছে, পরম ব্রহ্ম থেকেই এই জগৎ সৃষ্টি হয়েছে। অনাদি, এই সংসারের আদি নেই। কবে সৃষ্টি হয়েছে কেউ জানে না। যদি মুক্তি পেতে হয়, যদি আনন্দ জীবনে পেতে হয়, শান্তি পেতে হয়, তাহলে সেই অনাদি পুরুষ, সেই সনাতন পুরুষ, সেই পরম ব্রহ্ম পরমেশ্বরের শরণাগত হতে হবে, তার কাছে শরণ নিতে হবে। তিনি কোথায়? আদি পুরুষ, সনাতন পুরুষজন আপনার আমার প্রত্যেকের মধ্যে রয়েছে। আমরা এই অধ্যায়ে বিস্তৃতভাবে সেই বিষয়ে আরো জানব। তাই মনুষ্য মাত্রে এই দৃঢ় নিশ্চয়তা যে আমার জীবনের উদ্দেশ্য হোক পরমেশ্বর লাভ আর পরমেশ্বরে শরণাগত হওয়া। পরমেশ্বর লাভ বা পরমেশ্বরে শরণাগত হতে হলে সর্বদা নিরন্তর পরমেশ্বরের কথা স্মরণে রাখতে হবে, পরমেশ্বরের কথা মনন করতে হবে, পরমেশ্বরের কথাগুলি নিয়ে ধ্যান করতে হবে। এই যে আজ আমরা জানলাম, আমরা আত্মস্বরূপ, আমাদের জন্ম নেই, মৃত্যু নেই, আদি নেই, অন্ত নেই। এই যে জানলাম, এটা জানলেই শুধু হবে না, ইহাকে উপলব্ধি করতে হবে। উপলব্ধির পথ হচ্ছে শ্রবণ, মনন,
নিদিধ্যাসন কন্টিনিউয়াসলি করে যেতে হবে, না করলে হবে না। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। যারা যারা আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।